সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এর রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে, মুদ্রা যোজনা থেকে শুরু করে, ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে। বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে, এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। টাটাকে নিয়ে আসবো আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বলেছেন যে টাটাকে নিয়ে আসবো আমরা। তবে সিঙ্গুরে যে জমি, সেই জমি কিন্তু রাজ্য সরকারের হাতে নেই। প্রাক্তন তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সিঙ্গুরের জমির মালিকদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। তাদের হাতে জায়গা জমি আছে, তারা কৃষিকাজ করছে তো কৃষিকাজ হচ্ছে না, তারা ধান চাষ করছে তো ধান চাষ হচ্ছে না, তারা আলু চাষ করছে তো আলু হচ্ছে না, তারা মাছ চাষ করছে তো মাছ চাষ হচ্ছে না। কারণ সেখানে সিঙ্গুরের মাটিতে টাটা কোম্পানির সিমেন্ট ছড় আছে, তার জন্য সেখানে কোনো কাজ হচ্ছে না। তৃণমূল সরকার আমলে কোনো শিল্পপতিরাই পশ্চিমবঙ্গে ঠাঁই পায়নি। পালাবদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, অনেক শিল্পপতিরা ফোন করছে, তারা আসছে,
ব্রিটানিয়া কোম্পানি আসছে, আদানি কোম্পানি আসছে, টাটা শিল্পপতিও আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে বললেন, শিল্প আসবে, এখানে শিল্পের জন্য কোনো কাঁচামালের অসুবিধা নেই, তাই টাটা শিল্পকে আমরা নিয়ে আসব। টাটা শিল্প এলেই কিন্তু অনেক শূন্যপদ হবে, অনেক কর্মসংস্থান হবে, তাই শিল্পকে নিয়ে আসব। শিল্প ব্যতি রেখে কোনো রাজ্য আগে বাড়তে পারে না। পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যেরকম ভাবে উন্নতি হচ্ছে, বিকাশ হচ্ছে, শিল্পের জন্যই উন্নতি হচ্ছে, বিকাশ হচ্ছে। যত শিল্প আসবে তত কিন্তু কর্মসংস্থান বাড়বে, বেকারের সমস্যা সমাধান হবে। এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে পেটের রুটি রোজগারের জন্য, তাই শিল্পপতিরা একে একে আসছে, কর্মসংস্থান বাড়বে, টাটা শিল্প আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানালেন। তবে সিঙ্গুরের যে জমি, সেই সিঙ্গুরের জমি কিন্তু রাজ্য সরকারের হাতে নেই। সিঙ্গুরের সিঙ্গুরের জমির মালিকদের হাতে আছে। তারা বলছে টাটা শিল্প এলে আমরা জমি আবার দিয়ে দিব। তাদের হাতে আছে, সিঙ্গুরের মালিক, তাদের হাতে জমি আছে, কোনো কাজ হচ্ছে না। টাটা কোম্পানির ছড় সিমেন্ট সেই জমির মধ্যে আছে, তাই সেখানে কোনো কাজ হচ্ছে না। তাই শিল্পকে নিয়ে আসবে। যেরকম ভাবে গুজরাটে সেখানে শিল্পের জন্য উন্নতি হচ্ছে, বিকাশ হচ্ছে, এই পশ্চিমবঙ্গেও শিল্পকে নিয়ে আসব, পশ্চিমবঙ্গে উন্নয়ন করব। ডবল ইঞ্জিন সরকারের পশ্চিমবঙ্গের মানুষ স্বাদ পাবে। যশস্বী দামোদর মোদী নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিকাশ হবে, উন্নতি হবে। ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানালেন যে একে একে সমস্ত শিল্পপতিরা আসতে চাইছে, ফোন করছে, টাটা শিল্পকেও নিয়ে আসবো। যত শিল্পপতিরা আসবে তত কর্মসংস্থান বাড়বে, বেকারের সমস্যা সমাধান হবে। টাটা শিল্পকে নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক মিটিং করে কথা বলেছেন।